ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জাহিদ হোসেন। আমরা সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জাহিদ, পরিস্থিতি এখন কি অবস্থায় রয়েছে? যেহেতু উপাচার্য ডক্টর মামুন আহমেদ তিনি শিক্ষার্থীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীরা আসলে এই বার্তা শুনে আসলে তারা কি বলছেন, তারা কি আন্দোলন কি বন্ধ করেছেন বা তারা কি স্থিমিত করেছেন কিনা বিস্তারিত জানাবেন। অবস্থান অধিভুক্ত 7 কলেজের একটি কলেজ ইডেন মহিলা কলেজ, তার সামনে। এখানে আপনি জানেন যে ঢাকা কলেজের পাশাপাশি এই যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পক্ষে কিন্তু ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছিলেন। আমি সেখানে অবস্থান করছি। এখানে যে শিক্ষার্থীরা আছেন, ছাত্রীরা আছেন, তারা এখনো সড়কে অবস্থান করছেন এবং তারা বলছেন পুলিশের যে লাঠিচার্জ সেটি একপাক্ষিকভাবে শুধুমাত্র অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে বেশি লাঠিচার্জ করা হয়েছে, এই দাবি তারা করছেন। এবং দেখছেন আমার পাশে এখনো সংঘর্ষের কিছুটা নিদর্শন এখনো এখানে দেখা যাচ্ছে। ধাওয়া পাল্টা ধাওয়া একটু কমে আসলেও এখনো পর্যন্ত অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল যে উত্তপ্ত পরিস্থিতি সেটির এখনো রেশ কিন্তু রয়ে গেছে। এখনো নীলক্ষেত মোড় এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেটি তারা দখল করে আছেন এবং আমার অপর পাশে এই মুহূর্তে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা এখনো আগুন জ্বালিয়ে পথে বিক্ষোভ করছেন। তারা বলছেন যে অধিভুক্ত 7 কলেজের সকল দাবি দেওয়া, সে সকল দাবি দেওয়া মেনে নেওয়ার পরিবর্তে আজকে তাদের যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের সঙ্গে যে সকল অসৌজন্যতামূলক আচরণ করেছে তার প্রতিবাদ তারা জানাতে মূলত শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন। সেই শান্তিপূর্ণ অবস্থানে তারা দাবি করছেন তাদের উপরে হামলা করেছিল প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো সেই প্রথম যে সংঘর্ষ ঘটে সেটি কিন্তু রাত 11টা নাগাদ এবং তারপর থেকেই এই গভীর রাত পর্যন্ত এখনো পর্যন্ত পাল্টা ধোয়ার সেই রেশ কিছুটা কমে আসলেও এখনো শিক্ষার্থীদের যে অবস্থান সেটি চলছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের ক্যাম্পাসের এলাকা অবস্থান করছে এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে অবস্থান করে তারা বিক্ষোভ করছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা এখন এই মুহূর্তে নীলক্ষেত সেটি দখল করে রেখেছে। এবং এর আগে আমরা জানিয়েছিলাম যে বিজিবির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এখনও সেটি কিন্তু সেই নিয়ন্ত্রণে আনার যেই লক্ষণ পূর্ণ নিয়ন্ত্রণে আসা সেটি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আপনি যে এই মুহূর্তে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছেন, তারা স্লোগান দিচ্ছেন যে তাদের প্রতি অনাচার করা হচ্ছে। একই সঙ্গে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরিবর্তে তাদের যে সকল তাদের দাবি দেওয়াগুলোকে দমন করার জন্য পুলিশের যে সকল লাঠিচার্জ কিংবা টিয়ার গ্যাস কিংবা যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে সেটি আমরা দেখছি। আমরা একটু কথা বলে দেখতে চাই এখানে যারা শিক্ষার্থীরা আছেন তাদের সঙ্গে। তারা স্লোগান এখনো তারা তাদের আন্দোলনটাকে মুখর রেখেছেন। আমরা অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই তাদের আসলে দাবি দেওয়াটা এই মুহূর্তে কি আছে। আপনাদের যে উপর যে পুলিশের লাঠিচার্জ হলো অধিভুক্ত 7 কলেজে, এই মুহূর্তে আপনাদের দাবি দেওয়াটা কোন পর্যায়ে আছে? এখন দাবি হচ্ছে একই যে প্রভিসি সবার কাছে মাপ চাবে, এটাই। আপনার কাছে কি মনে হয় এটি শুরুতেই থেমে যেত, কি করলে থেমে যেতে পারত? উনি যদি খারাপ আচরণ করতো তাহলে এটা হতো না। উনি খারাপ আচরণ করেছিল এই জন্য এটা হয়েছে, এই এতটুকু বাড়ছে বিষয়টা। সাইমুল, যেটি শুনছিলাম যে একজন শিক্ষক ছিলেন যে আসলে শুরুতে এটি থামানো সম্ভব হতো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি তাদের দুঃখ প্রকাশ করে যে বাণী তারা চাচ্ছিলেন সেটি শুরুতে আসলেই আজকে এই সাংঘর্ষিক অবস্থান সেটি আসতো না। আপনি দেখছেন এই মুহূর্তে এখানে ইডেন শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন তাদের সঙ্গে যে অনাচারটি করা হয়েছে তারা সেই সাংঘর্ষিক তারা কোনোভাবেই দায়ী নয়, বরং তাদেরকে সংঘর্ষের মধ্যে জড়ানো হয়েছে এবং পুলিশ থেকে যে চেষ্টাটি সেটিও কতটুকু যৌক্তিক ছিল সেই প্রশ্ন তারা তুলছেন। এবং বিজিবি যে আসলে এখানে যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো কতটুকু শান্তিপূর্ণ ছিল, কতটুকু আসলে এই দুই পক্ষের বিক্ষোভ শান্তিপূর্ণ সমাধান আনা যায় তা সেই বিষয়ে তারা কিন্তু বেশ সন্দেহ প্রকাশ করেছেন। কেননা সেই রাত 10টা থেকেই শুরু হয়ে শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা ধাওয়া চলমান ছিল, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ যেটি আসলে দুই পক্ষে নিবৃত করে এমন কোনো লক্ষণ কিন্তু আমরা দেখছিলাম না। আমরা এখানকার আবহাওয়াটা আরও ঘুরে দেখতে চাই। আমরা এখানকার যে যারা শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে কথা বলে দেখতে চাই। আপনাদের এই মুহূর্তে আপনাদের অবস্থান করছেন, আমরা অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দেখতে চাই তারা এখনও এখানে অবস্থান করছেন। কেউ কোনো শিক্ষার্থী তারা আহত হয়েছেন, একটু কথা বলে দেখতে চাই। এই মুহূর্তে আপনাদের আসলে আপনি কি আহত ছিলেন? হয়তোবা আপনি কিভাবে আহত হলেন? এক পর্যায়ে ওরা হঠাৎ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমাদেরকে অ্যাটাক করে। একবারে সামনে ছিল পুলিশ এমনভাবে আমাদের ফার্স্ট আমি পড়ে গেছি, আমার সামনে পড়ে গেছিল আমাদের এক ভাই রাকিব ভাই হিউজ পরিমাণ মারছে আমার সামনে। পুলিশ আমাদের এত পরিমাণ মারছে আমি না পেরে তাদেরকে পায়ে হাত দিচ্ছে, বলি ভাই আমি কিছু করি নাই, আমরা যা আন্দোলনে সুন্দরভাবে আন্দোলনটা সফল করতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যটা ছিল সুন্দরভাবে আমাদের ভার্সিটি বা আমাদের পরিবেশটা সুন্দর, কিন্তু তারা পুলিশকে জোর করে
তারা আমাদের উপর উস্কে দিয়ে মানে হিউজ পরিমাণ মারছে। এটা এত পরিমাণ মারছে যে আমাদের রাকিব ভাই এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি আছে। অনেক আপনাদের যে দাবি দেওয়া শুরুতে ছিল 5 দফা, তারপরে 6 দফা, এই মুহূর্তে আসলে আপনাদের ফিলিংস বা এই মুহূর্তে আপনাদের চাওয়া পাওয়া প্রত্যাশাটা কোন পর্যায়ে গিয়ে থেমেছে আমাদেরকে বলবেন? এখন প্রত্যাশা বলতে আমাদের সবকিছুর ঊর্ধ্বে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, আমাদের উদ্দেশ্য এখন বলতে একটাই, এই যে আপনার প্রক্টর আছে, এই যে আপনার ডিসি সাহেব আছে, এনার পদত্যাগ চাই আমরা, এর পিছিয়ে আমরা পদত্যাগ চাই। ডিরেক্ট কথা হচ্ছে আমাদের একটাই। সাইমুল, আমরা একজন আহত শিক্ষার্থীর কথা শুনছিলাম, তিনি বলছিলেন তিনি কিভাবে এই আজকে যে দাবি দেওয়া সেটি উত্থাপন করতে গিয়ে তিনি কিভাবে আহত হয়েছেন এবং তিনি পায়ে বেশ আহত হয়েছেন। একই সঙ্গে তাদের সহযোদ্ধা বন্ধুরা তারাও আজকে এই আন্দোলনে তারা কিন্তু আহত হয়েছেন। এখনও ইডেন মহিলা কলেজের সামনে আগুন জ্বলছে এবং যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ তার যে নিদর্শন সেটি এখনও এখানে বিদ্যমান। পরবর্তী বুলেটিনে যুক্ত হয়ে নিশ্চয়ই আরও খবর জানাতে পারবো। আপাতত ধাওয়া পাল্টা ধাওয়া থেমেছে, সংঘর্ষ থেমেছে, তবে শিক্ষার্থীদের সড়কে যে অবস্থান নেয়া সেটি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি। এটি কখন কোথায় গিয়ে শেষ হবে সেটি আমরা লক্ষ্য করছি। তার ধারণ করছে ধীরে ধীরে, এবং পুলিশ কিংবা বিজিবি তাদের যে চেষ্টা সেই চেষ্টাকে ব্যর্থ করেই তো ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে তাদের ক্যাম্পাস ত্যাগ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থান নিয়েছে এবং নীলক্ষেত মোড় এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দখলেই রয়েছে। এবং একটু আগেও দেখছিলাম আমরা যে পাল্টাপাল্টি ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ চলছিল। যদিও একটু আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসান আব্দুল্লাহ তিনি এসে চেষ্টা করছিলেন দুই পক্ষকে নিবৃত্ত করার, কিন্তু কোনো পক্ষই তার কোন দাবি দেওয়া বা কথা না শুনে শিক্ষার্থীরা তাদের যে নিজস্ব দাবি দেওয়া সেই দাবি ধারণ করছে ধীরে ধীরে, এবং পুলিশ কিংবা বিজিবি তাদের যে চেষ্টা সেই চেষ্টাকে ব্যর্থ করেই মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে তাদের ক্যাম্পাস ত্যাগ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থান নিয়েছে এবং নীলক্ষেত মোড় এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দখলেই রয়েছে। এবং একটু আগেও দেখছিলাম আমরা যে পাল্টাপাল্টি ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ সেটি চলছিল। যদিও একটু আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসান আব্দুল্লাহ তিনি এসে চেষ্টা করছিলেন দুই পক্ষকে নিবৃত্ত করার, কিন্তু কোনো পক্ষই তার কোনো দাবি দেওয়া বা কথা না শুনে শিক্ষার্থীরা তাদের যে নিজস্ব দাবি দেওয়া সেই দাবি দেওয়াতে অনর্থক থাকছিলেন। এবং যেহেতু আমি বারবারই বলছি পুলিশের পক্ষ থেকে যে চেষ্টাগুলো করা হচ্ছে সেগুলো খুব বেশি পর্যাপ্ত না বলেই মনে হচ্ছিল, কেননা এখানে এই দুইটি প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী সেটি পুলিশের নিয়ন্ত্রণ করার থেকেও অনেক বেশি পরিমাণ শিক্ষার্থী তারা আজকের এই সংঘাতে জড়িয়ে পড়েছে। এবং যেটি বলছিলাম যে ঢাকা কলেজ সহ অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা যে দাবি দেওয়া নিয়ে মূলত নামছিলেন সন্ধ্যা থেকেই, একটা পর্যায়ে সেটি তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার যে বাসভবন সেটি ঘেরাও করতে চায় এবং সেটি করতে যাওয়ার পরেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিলেন তারাও মূলত সেখানে আসলে তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং সেখান থেকেই মূলত পাল্টা ধাওয়া সেটি সূত্রপাত ঘটে। সেই তারপর থেকেই ঘন্টা 2-3 সেটি কিন্তু চলমান আছেই এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু সড়কে নেমে অধিভুক্ত 7 কলেজের যেই আন্দোলন সেই আন্দোলনের পক্ষ তারা মত দিচ্ছেন এবং এখনও পর্যন্ত এই শিক্ষার্থীদের রাজপথে যে অবস্থান সেটি এখনও চলমান আছে। পরবর্তী বুলেটিনে শিক্ষার্থীদের কোনো পাল্টা আর কোনো চেষ্টা আসে কিনা সেটি আমরা জানার চেষ্টা করবো। আমরা দূর থেকে একটু দেখবো শিক্ষার্থীদের এই মুহূর্তে অবস্থানটা। এই মুহূর্তে দেখছেন যে একটু আগেও যেখানে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছিলেন, এখন কিন্তু ঢাকা কলেজ সহ অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখন নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা টায়ার আগুন জ্বালিয়ে তারা চেষ্টা করছেন টিয়ার গ্যাস থেকে রক্ষা পেতে। পুলিশের পক্ষ থেকে এখানে বারবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে যাতে করে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়, কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে তো আসেনি, বরং শিক্ষার্থীদের যে সকল দাবি দেওয়া এবং তাদের পাল্টা ধাওয়া সেটির অবস্থান কর্মসূচি কিংবা মিছিল, প্রতিবাদ, স্লোগান, বিক্ষোভ সবকিছু এখনও বেশ চলছে এবং এই মুহূর্তে নীলক্ষেত এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।